সদ্য সমাপ্ত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। উৎসব শেষে একে অপরের সাথে মিলিত হওয়ার জন্য রবিবার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে নন্দকুমার ব্লকের খঞ্চিতে খঞ্চি হাই স্কুলের অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিজয়া সম্মেলন। সেই সম্মেলনে নেতা কর্মীদের সাথে মিলিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা সহ অন্যান্যরা। আমি অজস্র শুভেচ্ছা অভিনন্দন করে আমাদেরকে আগামী বিধানসভাগুলোতে আমাদের জয় সম্মেলনীতে আগত সমস্ত কার্যকর্তা, বিশেষত বাংলার জননেতা। কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে সাংবাদিকদের বলে গেছে মহিলাদের রাত্রে বেরোনো যাবে না। আরো মারাত্মক কথা বলেছে, মহিলাদের সেফটি সিকিউরিটি নিজেদেরকেই বুঝে নিতে হবে। এইটা কোন মুখ্যমন্ত্রীর ভাষা? এই জিনিস ভারতবর্ষে কোনোদিন কারোর বলার সাহস হয়নি। আমরা নারী সুরক্ষা, নারী সম্মান, বেটি বাঁচাও, কন্যা সুরক্ষার কথা বলেছি। আমি একাধিক মিছিল করেছি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, ঘোষণা করে দিলেন, হাত তুলে দিলেন, দুর্গাপুরে এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী আর রাজগঞ্জের ক্লাস 7 এর ছাত্রী, রাজবংশী পরিবারের। ভাবতে পারেন 61 বছরের বুড়া ডালিম মোহাম্মদ 13 বছরের বাচ্চা মেয়েটাকে অন্তঃসত্ত্বা করে দিয়েছে। কোন রাজ্যে বসবাস করছেন? আর মুখ্যমন্ত্রী বলছেন রাত্রে বেরোনো যাবে না। তাহলে মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে সূর্যাস্তের পরে দোকান, বাজার, অফিস, আদালত বন্ধ থাকবে। বিশ্বের সবকিছু যা তৈরি হয়েছে, অর্ধেক যদি তার নর তৈরি করে, অর্ধেক তার গড়িয়াছে নারী। এদিন শুভেন্দু অধিকারী রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনাকে সামনে এনে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। আরে প্রথম কথা হচ্ছে, উনি বলছেন মহিলারা, বিশেষ করে গার্ল চাইল্ডরা, উনি ইংরেজিতে যেটা বলেছেন আমি সেটাই বাংলা করে বলছি, আপনি শুনবেন, আমি শোনাচ্ছি, শুনুন, ক্যামেরায় দিন, তারপরে বলবেন আমাকে। এই এটা দিবেন, হ্যান্ড মাইকটা দিন, কি বললো? গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য, এইটাই বাংলার মেয়ে নির্দেশ দিচ্ছে। তিনি বলছেন মহিলাদের সুরক্ষা, মহিলাদেরকে দেখে নিতে হবে। তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? উনি পুলিশ মন্ত্রী আছেন কেন? কামদুনি থেকে অবয়া হয়ে আইকিউ সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না, আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না বেরোয়। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন। এছাড়া তিনি এও বলছেন, দুর্গাপুরের ঘটনার জন্য কলেজকেও দায়ী করছেন। উনি রেয়াত করার কে? উনি বরঞ্চ রেপিস্টদের প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির, কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে, মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন।
উনি রেয়াত করার কে? উনি তো প্রোটেক্টর অফ দি রেপিস্ট। দুর্গাপুরের ঘটনা এরকম ঘটেছে এর আগে, উড়িষ্যার ঘটনায় কি ব্যবস্থা নিয়েছে উড়িষ্যা সরকার? এই রাজ্যের সরকার ব্যবস্থা নিয়ে এরকম ঘটনা ঘটছে। উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন। উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। আগামী 26 সালে বাংলা থেকে তৃণমূল সরকারকে হাঁটাতে এখন থেকে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার কথা বলেন। ভালো কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করবেন। মুখ্যমন্ত্রী যারা উত্তরবঙ্গে ভালো পুরস্কার আমরা উনাকে দেব। উনি উত্তরবঙ্গ যখন ভাসছে, এনডিআরএফ আর্মি করছে, তখন উনি কার্নিভ্যাল করছেন। খগেন মুর্মুকে যা করেছে, রক্তপাত করে দীপালি সিংকে চাঙ্গুয়ালের প্রধানকে তাই করেছে। এরা আদিবাসী বিরোধী, এরা কমপ্লিটলি একটা বিশেষ সম্প্রদায়ের হাতে চলে গেছে এই পার্টিটা। এই জন্য ডালিম মোহাম্মদরা আর ওই দুর্গাপুরে যারা ঘটিয়েছে 3 জন গ্রেপ্তার হয়েছে। কে নাম দেখুন, আমি পোস্ট করেছি। মূল অভিযুক্তর নাম দেখুন। তা ওরা এসআইআর নিয়ে এরকম চিৎকার করছে কেন? ওরা যদি জিতেই বসে আছে, আইপ্যাককে পাঠিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপি নেতাদের ঘরে ঘরে পাঠাচ্ছে কেন? যোগদান করুন, আমি নাম বলে দেব। মহিষাদলে কোন নেতাকে ডেকে নিয়ে গেছেন, কার বাড়িতে যাচ্ছেন, কাকে ফোন করছেন? আপনারা যদি এত শক্তিশালী দমদার, এখনো বিজেপির লোকেদের দরকার কেন আপনাদের? রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।